হাজারো ভক্ত শিবের মাথায় জল ঢালছে, কিন্তু মহাদেব খুশি হলেন এমন একজনের উপর যে মন্দিরেই পৌঁছতে পারে। একবার মা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন, প্রভু, শিবরাত্রিতে তো সবাই আপনার মাথায় জল ঢালে, কিন্তু আপনার প্রকৃত ভক্তকে? মহাদেব মুচকি হেসে একটি মায়া রচনা করলেন। তারা দুজনে অসুস্থ বৃদ্ধ বৃদ্ধার রূপে মন্দিরের রাস্তায় শুয়ে থাকলেন। হাজার হাজার ভক্ত হর হর মহাদেব বলতে বলতে তাদের ডিঙিয়ে মন্দিরে চলে যাচ্ছিল। কেউ একবারও ফিরেও তাকালো না। সবার লক্ষ্য একটাই, জল ঢেলে পূর্ণ অর্জন করা। কিন্তু তখনই এলো এক সাধারণ মেয়ে। সে দেখলো বৃদ্ধ দম্পতি ব্যথায় কাতরাচ্ছে। সে মন্দিরে না ছুটে গিয়ে সঙ্গে সঙ্গে তাদের কাছে বসলো, নিজের কাছে থেকে জল খাওয়ালো, কিছু খাবারের ব্যবস্থা করলো। বৃদ্ধ বেশে মহাদেব বললেন, মা, তুমি মন্দিরে যাবে না? মেয়েটি বলল, আপনাদের এই অবস্থায় রেখে গেলে ঈশ্বর আমার পুজোই গ্রহণ করবেন। এরপর মেয়েটি মন্দিরের পথে এগোলো। ঠিক তখনই মহাদেব ও মা পার্বতী নিজ রূপে কৈলাসে ফিরে গেলেন। মহাদেব মা পার্বতীকে বললেন, দেখো দেব, যে মানুষের সেবা করতে জানে না পাথরের মূর্তিতে, সে আমাকে পাবে কি করে? এই মেয়েটি হলো আমার প্রকৃত ভক্ত, যে মানুষের সেবা করতে জানে, মানুষের মাঝেই আমাকে খুঁজে পেতে জানে। শিবরাত্রির এই কাহিনীটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে হর হর মহাদেব লিখুন।